আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তাকদির ইসলামিক টিভি শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই গল্পে আপনাদের সাথে আছি আমি ইফতেশাম চৌধুরী। ভিডিও এডিট করেছেন JR জাহিদ এবং পরিবেশনায় আছে তাকদির ইসলামিক টিভি। চলুন গল্পে ফিরি। বারবার শুধু কোরআনের দুইটি আয়াত মনে পড়ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট, অতঃপর তাদের হিসাব নিকাশ আমারই দায়িত্ব। টানা 4 দিন পর রোহিতের জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরেই সে ওই গাড়িতে থাকা বাকি লোকদের সংবাদ জানতে চাইছে, কিন্তু সবার নীরবতা দেখে সে খুব ভয়ঙ্কর কিছু আন্দাজ করতে পারছে। কিন্তু তাকদীরকে তো বিশ্বাস করতে হবে। অবশেষে 1 সপ্তাহ পর রোহিত এবং ফাতিমাকে নিয়ে সবাই বাড়ি ফিরল। রোহিত মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার ফলে মাথায় কিছু রক্ত জমাট বেঁধে গিয়েছিল, ফলে অপারেশন করতে হয়েছে। কিন্তু রোহিত এখন পুরোপুরি সুস্থ নয়। থেকে থেকে মাথায় প্রচণ্ড যন্ত্রণা হয়, যা পুরো পরিবারের লোকজনকে কাঁপিয়ে তোলে। কিন্তু কারোর কিছুই করার ছিল না। এভাবেই দিনগুলো এগুতে থাকলো। ফাতিমা এতদিন রোহিতের সেবা যত্নে কোনো ত্রুটি করেনি, কিন্তু রোহিতের অবস্থার কোনো উন্নতি নেই। তাই পরিবারের লোকজন সিদ্ধান্ত নিল বাইরের দেশে গিয়ে রোহিতের চিকিৎসা করাবে। কিন্তু রোহিত কিছুতেই এতে মত দিতে পারছে না। অবশেষে ফাতিমার অনেক জোরাজুরিতে রোহিত রাজি হয়। এজন্য রোহিতের বাবা পাসপোর্ট ভিসা করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাহাত দিনগুলো শ্বশুর বাড়িতে ভালোই কাটছিল। মাঝে মাঝে ফাতিমার সাথে কাটানো স্মৃতিগুলো তাড়িয়ে বেড়ায়। ইচ্ছা করে ফাতিমার কাছে ছুটে আসতে, কিন্তু চাইলেও তো আর সম্ভব হয় না। এখন যে ফাতিমা অন্য একটা পরিবারে আবদ্ধ, এখন রাহা অনেক মানুষের দায়িত্ব নেওয়া শিখে গেছে। শ্বশুর শাশুড়ির সমস্ত দেখাশোনা রাহাই করে। অবশ্য তারাও রাহাকে মেয়ের চেয়ে কোনো অংশে কম মনে করে না। রাহার বর শান্ত যখন কোনো জিনিস নিয়ে আসে, তখন রাহার হাতে দিতে চাইলেও রাহা ইশারায় মায়ের হাতে দিতে বলে, যাতে মা কোনোদিনও কষ্ট না পায় এবং এটাও যেন কখনো না ভাবে যে বৌমা আমার ছেলেটাকে কেড়ে নিয়েছে। শান্ত সবার দিকে সমানভাবে খেয়াল রাখে, যাতে পরিবারের একজনের প্রতি বেশি খেয়াল রাখতে গিয়ে অন্য কারোর অবহেলা না হয়। বাবার প্রতি সে যথেষ্ট শ্রদ্ধাবান। তার বোন, মা, রাহা সহ পরিবারের সব মহিলাদের পর্দার ব্যাপারে যথেষ্ট কঠোর শান্ত। বাড়ির ভেতরে যে কোনো মানুষ অবাধে প্রবেশ করতে পারে না, কারণ শান্ত কখনোই দায়ুসুরের কাতারে থাকতে চায় না। সে চায় পুরো পরিবারকে নিয়ে জান্নাতে থাকতে। অথচ আমাদের আশেপাশে তাকালে এরকম অনেক লোক দেখতে পাওয়া যায়, যারা লম্বা লম্বা দাড়ি রেখেছে, পাঞ্জাবি পরে, অথচ তার স্ত্রী, মেয়ে, সন্তানেরা উন্মুক্তভাবে সবার সামনে চলাচল করে। আর একজন নারীর এইভাবে চলার কারণে অনেকেই দায়ুষ হবে, ভাই, বড় ছেলে, বাবা, স্বামী। তাই শান্ত এই ব্যাপারগুলোতে খুবই কঠোর। ইমানদার নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণ, প্রকাশমান, তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে, এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর পুত্র, স্বামীর পুত্র, ভাত্রা, ভাতৃপুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্ত, বাদী, যৌন কামনার মুক্ত পুরুষ ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারোর কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন সাজ সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো, যাতে তোমরা সফলকাম হও। দেখতে দেখতে 2 মাস কেটে গেল, কিন্তু রোহিতের অবস্থার কোনো উন্নতি নেই। এদিকে পাসপোর্ট ভিসার কাজ প্রায় শেষে। 1 সপ্তাহের মধ্যে ওরা বাইরে যেতে পারবে। রোহিত ইদানিং বেশি বেশি আল্লাহর ইবাদতে মশগুল থাকে। সেদিন বন্ধু মহলে সবার কাছে ক্ষমা চাইতে গেছিল। যদিও বা রোহিতের ব্যবহার অনেক ভালো, তবু মনের অজান্তেই যদি কাউকে কষ্ট দিয়ে থাকে, কারণ সে সবসময় মৃত্যুকে স্মরণ করেছে। বারবার মনে হয় মৃত্যু খুব নিকটে, তাই বাড়ির সবাইকে কিছু ওসিয়ত করে। তখন কোরআনের একটা আয়াত খুব মনে পড়ে, তোমাদের কারোর যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, সে যদি কিছু ধন সম্পদ ত্যাগ করে যায়, তবে তার জন্য ওসিয়ত করা বিধিবদ্ধ করা হলো। পিতামাতা ও নিকটাত্মীয়দের জন্য ইনসাফের সাথে পরহেজগারদের জন্য এই নির্দেশ জরুরি। নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু শোনেন ও জানেন। কয়েকদিন আগেই জানতে পেরেছে ফাতিমা প্রেগনেন্ট। একদিকে খুশি, অপরদিকে রোহিতের অসুস্থতা। রোহিত ফাতিমাকে শর্ত জুড়ে দিয়েছে, যদি আমি খুব তাড়াতাড়ি ইন্তেকাল করি তাহলে তুমি আবার বিয়ে করে নিও। ফাতিমা কিছুই বলতে পারেনি, শুধু নীরবে কেঁদেই চলেছিল। রোহিতকে বারবার বোঝাচ্ছিল, আপনি তো ভেঙে পড়ছেন কেন? আর কয়েকদিন পর তো আমরা যাচ্ছি আপনার চিকিৎসা করাতে, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। রোহিত মুচকি এসে ফাতিমাকে সান্ত্বনা দেয়। রহিমা বেগমের সারাদিন একা একা একদম ভালো লাগে না। মেয়ে দুটো বাড়িতে থাকতে বাড়িটা মাতিয়ে রাখত। এখন বাড়িটাকে নিষ্প্রাণ লাগে। ছেলেটাও বাড়িতে আসা কমিয়ে দিয়েছে পড়াশোনার জন্য, তবু একটা আশার আলো জ্বেলে ওঠে। রহিমা বেগম মনে মনে ভাবছে, ফাতিমার ছেলে মেয়ে হলে তখন আমার কাছেই রেখে দিব। নাতি নাতনিকে আমি মানুষ করবো ইনশাল্লাহ। এখন অবসর সময়টা কোরআন, হাদিস, সাহিত্য পড়েই কেটে যায়। তিনি সালাতের প্রতি অনেক যত্নবান, বিশেষ করে আসরের সালাতটার প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও।
সকাল থেকে রোহিতের শরীরটা খুব খারাপ, কিন্তু সেটা বাড়ির কাউকেই বুঝতে দিচ্ছে না। নিজের মনকে অনেক শক্ত করার চেষ্টা করছে, কিন্তু এভাবে আর কতক্ষণ। রাত 8টার দিকে এশা সালাহ আদায় করার জন্য মসজিদে গমন করল। যাওয়ার আগে ফাতিমাকে এক নজর দেখার খুব ইচ্ছে করল, তাই রান্নাঘরে উকি মেরেই মসজিদ পানে ছুটল রোহিত। রাত 9:30 বেজে গেছে, কিন্তু রোহিতের আসার কোনো খবর নেই। ফাতিমা খাবার টেবিলে রেখে বসে আছে আর ভাবছে রোহিতটা যে কি, বাইরে গেলে ফোনটাও নিয়ে যায় না। ও তো সালাদ শেষ হলে বাড়িতে চলে আসে, তাহলে আজ তো দেরি করছে কেন? আর বাবা এখন আসছে না কেন? এসব ভাবতে ভাবতে কলিং বেলটা বেজে উঠল। সাথে সাথে ফাতিমার হৃদয়টাও কেঁপে উঠল। আস্তে আস্তে ফাতিমা দরজা খুলল। খুলেই চোখ দুটি স্থির হয়ে গেল। বাবা, কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? রাহাত চৌধুরী হু হু করে কেঁদে চলেছে। আমার কলিজার টুকরাটা নেই রে মা। ফাতিমার হার্টবিট যেন থেমে গেল, মনে হচ্ছে কেউ কলিজাটা টেনে ধরেছে। বাবা, কি বলছেন আপনি এসব? রাহাত চৌধুরী ফ্লোরে বসে হু হু করে কাঁদছে। হ্যাঁ রে মা, আমার রোহিত আমাদের সবাইকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। আমাদের যে আটকানোর উপায় নেই রে মা। বাবা হয়ে চোখের সামনে ছেলের মৃতদেহটা যে দেখা কত কষ্টের। এরপর ফাতিমা আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখছে বাড়ি ভর্তি মানুষ, সবাই কান্নাকে চেপে দাঁড়িয়ে আছে। রহিমা বেগম, রাহা সবাই ফাতিমার পাশে মলিন মুখ করে বসে আছে। আন্টি, জানো আন্টি, আমি না ছোটবেলা থেকে মায়ের আদর পাইনি। খুব ইচ্ছে হতো মায়ের আদর খেতে। সবসময় তোমার কাছে এসে মায়ের আদর পেতাম। তারপরও মাঝে মাঝে খুব কষ্ট হতো। এরপর যখন রোহিতের সাথে যখন বিয়ে দিলে তখন ভাবলাম যে আমার আপনজনদের আমি পেয়ে গেছি, কিন্তু রোহিতের অসুস্থতা বারবার আমার বুকে কাটার মতো বিত্ত। তবু অনেক কষ্টে হাসি খুশিতে চলতাম। এরপর যেদিন জানতে পারলাম আমি মা হব, সেদিন এতটাই খুশি হয়েছিলাম যে সারা জীবনের সব কষ্টই ভুলে গিয়েছিলাম। কিন্তু আজ রোহিত তো এই পৃথিবীতে নেই। আন্টি, বলো না আমার সন্তান কাকে বাবা বলে ডাকবে? ও তো পৃথিবীতে আসার আগে এতিম হয়ে গেল। উপস্থিত সবাই নীরবে চোখে জল ফেলছিল। ফাতিমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা কারণ নেই। রহিমা বেগম ফাতিমাকে জড়িয়ে ধরে নীরবে কেঁদেই চলেছে আর আল্লাহকে বলছে, হে আল্লাহ, তুমি মেয়েটার কত পরীক্ষা নিবে জানি না, তবে ওর যেটাতে কল্যাণ হবে সেটা করো। রাহাত চৌধুরী নিজেই তার ছেলে জানাজা পড়ালেন। অতঃপর রোহিতের দাফন কাফন যাবতীয় কাজ সম্পন্ন হলো। রাহাত চৌধুরী আহত কণ্ঠে সবার উদ্দেশ্যে বললেন, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। রোহিত নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকলে প্লিজ ক্ষমা করবেন। আলহামদুলিল্লাহ, আমার ছেলের মৃত্যুটা খুব ভালোভাবে হয়েছে। রোহিত মসজিদে সালাত আদায় করতে গিয়ে সিজদারত অবস্থায় ইন্তেকাল করে। আর আমার রোহিতের জন্য কোনো কুলখানি বা চল্লিশা করা হবে না, কারণ এরকম ভোজন করিয়ে আমার ছেলের কবরে আযাব দিতে চাই না। তবে হ্যাঁ, রোহিতের জন্য আমরা দান করব, যাতে ও সদকায়ে জারিয়া পায়। ফাতিমা ইদ্দত পালন করছে। কোরআন ইদ্দত পালন করতে বলা হয়েছে। তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের ঋতুবর্তী হওয়ার আশা নেই, তাদের ব্যাপারে সন্দেহ হলে তাদের ইদ্দত হবে 3 মাস। আর যারা এখনও ঋতুর বয়সে পৌঁছায়নি তাদের অনুরূপ ইদ্দতকাল হবে। গর্ভবতী নারীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার কাজ সহজ করে দেন। রাহা এবং রহিমা বেগম নিয়মিত তার খোঁজ খবর নেয়। রাহাত চৌধুরী এবং তার স্ত্রী অনেক ভেঙে পড়েছেন, কিন্তু ফাতিমার জন্য তারা ঠিক থাকতে চেষ্টা করেছে। ডাক্তার ফাতিমার এই অবস্থায় একদম চিন্তা করতে নিষেধ করেছেন, তাই তারা সবসময় ফাতিমাকে হাসি খুশি রাখার চেষ্টা করে। রহিমা বেগম ফাতিমার শ্বশুর বাড়িতে বলে দিয়েছে ফাতিমার ইদ্দত শেষ হলে আমরা ওকে নিয়ে যাব। ফাতিমা এখন অবসর সময়গুলোতে খুব বেশি বেশি কোরআন হাদিস পড়ে, যাতে কোনো সময় অবহেলায় নষ্ট না হয় সেদিকে খুব খেয়াল রাখে। ফাতিমা প্রতিদিন তেলাওয়াতের পাশাপাশি তাফসির ও পড়ে। এতে কোরআনের আয়াতগুলোর মর্মার্থ খুব ভালো করে বোঝা যায়। আজও খুব সুন্দর একটা আয়াত তিলাওয়াত করল আর ভাবছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছেন, আমাদের চারপাশে কত নিয়ামত দিয়েছেন, কিন্তু আমরা কতটুকু শুকরিয়া আদায় করি। তিনি ভূমণ্ডলকে বিস্তৃত করেছেন এবং তাতে পাহাড় পর্বত ও নদ নদী স্থাপন করেছেন এবং প্রত্যেক ফলের মধ্যে দু প্রকার সৃষ্টি করে রেখেছেন। তিনি দিনকে রাত্রি দ্বারা আবৃত করেন। এতে তাদের জন্য নির্দেশন রয়েছে যারা চিন্তা করে। কোরআন তেলাওয়াত শেষ করে একটু বিশ্রাম নিয়ে নেবে ভাবছে, তখনই প্রিয়জনদের কথা খুব মনে পড়ে গেল। কোথায় জন্মেছিল ঝুমু, কিন্তু আজ মা বাবা কেউ থেকেও নেই। যাকে আগলে বাঁচতে চেয়েছিল, কিন্তু সেও রবের ডাকে সাড়া দিয়ে চলে গেল। এসব ভাবতে ভাবতে চোখ বেয়ে অশ্রুগুলো ঝরঝর করে ঝরে পড়ছে। এসব ভাবতে ভাবতে শরীরটা খুব খারাপ লাগছে, হাত পাগুলো আশার হয়ে আসছে। তখনই ধপ করে বিছানায় পড়ে গেল। মুখ থেকে শুধু একটা আওয়াজই বাইর হলো, ইন্না লিল্লাহ। এরপর চোখ খুলে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলো। পাশে ফিরে তাকিয়ে দেখলো বাড়ির সবাই চলে এসেছে। পাশে ফিরতেই ছোট্ট একটা বাবুর কান্নার আওয়াজ আসলো। চমকে উঠল ফাতিমা। রহিমা বেগম কাঁদো কাঁদো স্বরে বললেন, আলহামদুলিল্লাহ, তুই কথা বলছিস। আমরা তো খুব ভেঙে পড়েছিলাম। এভাবে অসুস্থ হয়ে গেছিস, কিন্তু বাড়ির কাউকে ডাকার প্রয়োজন বোধ করিসনি। আন্টি, এই ছোট্ট বাবুটা? হ্যাঁ রে, এটা আমাদের নাতনি। তোর মেয়ের মা হয়েছিস। তোর শ্বশুর তো নাতনিকে পেয়েই কানে আজান দিয়েছেন। সবাই কত খুশি, শুধু তোর জন্যই চিন্তা হচ্ছিল। ফাতিমা পরম যত্নে মেয়েকে জড়িয়ে ধরল।
এদিকে তাওসিফের খুশি আর ধরে না। যখনই শুনেছে ফাতিমার মেয়ে হয়েছে তখনই বাসায় আসার টিকিট কেটেছে, পুচকের জন্য নামও ঠিক করে রেখেছে, আর এখন বাসায় আসার জন্য গোছগাছ শুরু করে দিয়েছে। যেদিন থেকে শুনেছে এই বাড়িতে একটা পুচকে আসবে সেদিন থেকেই বিভিন্ন খেলনা কেনা শুরু করে দিয়েছে। এখন তো মনে হচ্ছে খেলনা দিয়ে ব্রিফকেস ভর্তি। রাহাকে ভিডিও কল দিয়ে পুচকেটাকে একটু পরপরই দেখছে। রাহা তো রীতিমতো বিরক্ত হয়ে যাচ্ছে, তবুও ছোট ভাই বলে কিছু বলছে না। আজ ফাতিমাকে রাহাদের বাসায় নিয়ে যাওয়া হবে, এজন্য রইসুল ইসলাম এবং রহিমা বেগম খুব খুশি। অবশেষে রহিমা বেগমের একটা সাথী জুটল। অপরদিকে তাওসিফের কষ্টটাও কমে যাবে। এই কয়েকদিনে বেচারা যা কষ্ট করলো। ফাতিমা কেবিনে থাকায় ভেতরে প্রবেশ করতেও পারে না, কিন্তু পুচকেটাকে বারবার দেখতে মন চায়। তাই একবার রাহা আর একবার রহিমা বেগম বাইরে নিয়ে আসে পুচকেটাকে। তাইবা কোথায় গেল মেয়েটা? ফাতিমা মেয়েকে খুঁজতে খুঁজতে বলল, মামুনি, এই তো আমি। তাওসিফের ঘরের দরজায় পর্দার ফাঁক দিয়ে মাথা বের করে বলল, তাইবা। ওর 2.5 বছর বয়স, শুধু পাকনা পাকনা কথা বলে, পুরো বাড়িটা মাতিয়ে রাখে। আমি কতক্ষণ থেকে খুঁজে বেড়াচ্ছি, ওখানে কি করছো তুমি? ফাতিমা মেয়েকে বলল, দেখো তো পাপা তো অফিসে গেছে কিনা। দামা কাপল গুতাত্তি, পাকনা বুড়ির মতো বলল তাইবা। ও তাওসিফকে পাপা বলে ডাকে। তাওসিফ নিজে এই ডাকটা শিখেছে। তাইবা যেন তাওসিফের প্রাণ। এই মেয়ে তোমার ওসব করতে হবে না, খেতে চলো, ফাতিমা মেয়েকে বলল। আমি থেয়েতি মামুনি, পাপা আমাকে থেয়ে দিয়েছে অফিসে গেতে। ও বাবা, এখন তোমাকে মনেই থাকে না? সেই তখন থেকে বেল বাজতে, নানুমণি তুমি কোথায়? রাতে সবাই ব্যস্ত, কলিং বেলটা অনেকক্ষণ ধরে বেজেই চলেছে, তাই তাইবা বকবক করছে। দরজা খুলতেই তাওসিফ ভেতরে প্রবেশ করল। আসসালামু আলাইকুম মামুনি, তাইবার দিকে দুহাত বাড়িয়ে বলল তাওসিফ। ওয়ালাইকুম আসসালাম পাপা, তুমি এত তো? আমি যে খুব ক্লান্ত, আমার মাটা কি জানে? আদর তোরে দিত্তি, চলো এখন তোমার খিদা লাগতে। তাওসিফ এবার তাইবাকে পরম যত্নে বুকে জড়িয়ে ধরে নিজের রুমের দিকে চলল। আর শুক্রবার, তাই তাওসিফ ফজরের সালাত শেষ করে সূরা কাহাফ তিলাওয়াত করল। শুক্রবার সূরা কাহাফ তিলাওয়াত করতে হয়, আর দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে প্রতিটি মুসলমানের সূরা কাহাফ তিলাওয়াত করা উচিত। তাওসিফ প্রথম থেকে শেষ মোট 110 আয়াত তিলাওয়াত করল। সব প্রশংসা আল্লাহর, যিনি নিজের বান্দার প্রতি এই গ্রন্থ নাজিল করেছেন এবং তাতে কোনো বক্তৃতা রাখেননি। শেষ আয়াত, বলুন, আমিও তোমাদের মতো একজন মানুষ। আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। অতএব যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার পালনকর্তার এবাদতে কাউকে শরিক না করে। সূরাটা শেষ করতেই তাওসিফের মনটা বেশ ফ্রেশ লাগছে, তাই বিছানায় গাটা এলিয়ে দিল। কখন যে ঘুমিয়েছে বুঝতেই পারেনি। হঠাৎ বুঝতে পারল ঘুমের মধ্যে গায়েবে কথাটা বারবার পড়ে যাচ্ছে। যতবারই টেনে গায়ে দিচ্ছে ততবারই পড়ে যাচ্ছে। অবশেষে ব্যাপারটা বুঝতে পেরে তাওসিফের খুব হাসি পেল। অনেক কষ্টে হাসি চেপে রেখে ঘুমের ভান করে রইল। এই পাপা, তুমি এখনো দুমাত্ত? আমি তাই ততন থেকে উঠাচ্ছি। তাওসিফের গায়ের কাঁথাটা বারবার টানতে টানতে বলল তাইবা। আসসালামু আলাইকুম, মামুনিটা এত সকালে উঠেছ? ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি দোয়া বলনি এখনো? মামুনিটা কি একবার আমাকে দোয়াটা বলে দিবে? বাবা, তুমি আবাল দোয়া বলে দে তো, তুমি তো আমাল থেকেও তো। আমি যে তোমার ছেলে মামুনি। আত্মা বলো, আলহামদুলিল্লাহিল্লাজি ইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তাইবা ঘুম থেকে ওঠার দোয়া বলল। মাশাআল্লাহ মামুনি, এবার তোমাকে একটা নতুন দোয়া মুখস্থ করতে হবে, আর আমরা দুজন আজকে এক জায়গায় বেড়াতে যাব ইনশাল্লাহ। আর যেতে যেতে রাস্তায় দোয়াটা মুখস্থ করে ফেলবে, কেমন? ওতে পাপা, আমি লেদি হয়ে থাকি। তাওসিফ খুব ভালোভাবে তাইবাকে ইসলামের ছোট ছোট বিষয়গুলো শেখায়। ঘুরতে গেলে রাস্তায়, খেলার ছলে ফোন ইসলামিক কার্টুন ডাউনলোড করে, এছাড়াও আরও বিভিন্ন টেকনিক অবলম্বন করে, যাতে তাইবাহর এইসব বিষয়ের প্রতি বিরক্ত না আসে, যেন আগ্রহের সহিত শিখতে পারে। সকালের খাওয়া দাওয়া শেষ করে তাওসিফ আর তাইবা বেরিয়ে পড়ল। গন্তব্য তাইবার অজানা। তাওসিফ একটা বাড়ির সামনে বাইকটা দাঁড় করালো। অবশ্য বাড়িটা অন্য কারণ নয়, এটা তাইবার দাদু বাড়ি। কিন্তু ফাতিমার তাইবার বেশিরভাগ সময় তাওসিফদের বাড়িতে কাটায়। অবশ্য এটা ফাতিমার শ্বশুর শাশুড়ির আদেশ, কারণ তারা চায় না মেয়েটা আর কোনো কষ্ট পাক। ছোট থেকেই মেয়েটা কষ্ট পেতে পেতে বড় হয়েছে, আর এখানে থাকলে রোহিতের কথা খুব মনে পড়ে আর কাঁদে। তাওসিফ তাইবাকে মাঝে মাঝে ওর দাদু বাড়িতে নিয়ে আসে সবার সাথে দেখা করার জন্য। তাওসিফ যথেষ্ট চেষ্টা করে ফাতিমার শ্বশুর শাশুড়ির খেয়াল রাখতে। তারা তাদের বড় ছেলেকে হারিয়ে খুবই মুর্শে পড়েছে, তাই তাওসিফ এলেই তাদের পছন্দ মতো খাবার সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে। যদিও বা ওনারা নিষেধ করেন, তবুও তাওসিফ সবসময় চেষ্টা করে রোহিতের কবর জিয়ারত করতে। অবশেষে বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। মামুনি, আজকে কোথায় গিয়েছিলে? বাবাল তাসে। মানে বাবার কাছে? মানে মা দানো, পাপা না বাবাল জন্য দোয়া করতে। আত্মা মা, বাবা মাতির নিতে নিতে। ফাতিমার বুঝতে বাকি রইল না যে তাওসিফ আজও তার শ্বশুর বাড়িতে গিয়েছিল, কিন্তু মেয়েটা তো ছোট মানুষ, ও কিভাবে বুঝবে যে ওর বাবা বেঁচে নেই? ভাবতে ভাবতে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। তুরিমা, আর তথা বলবো না, তুমি তেদো না,
মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে ফাতিমা আর বলছে, তোমার বাবাকে আল্লাহ নিজের কাছে নিয়ে গেছে, জান্নাতে গেলেই আমাদের সাথে তার দেখা হবে। দানো মা, আত্মা নতুন তাতা দোয়া তিতেতি। আচ্ছা বলো শুনি। রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পাপা থিতিয়েতে। মা দানো, পাপা বলতে এটা মামুনি আর বাবার জন্য দোয়া। ফাতিমা পরম যত্নে মেয়েকে জড়িয়ে চুমু খেল। রাতে খাবার টেবিলে যখন সবাই খেতে বসেছে তখন আশপাশটা শূন্য লাগছে, চারিদিকে পিনপতন নীরবতা, কারণ আজ তাইবাহটা বাসায় নেই। ফাতিমা ওকে নিয়ে দাদুর বাড়ি চলে গেছে, এজন্য এবারই সবারই মন খারাপ। তখনই রইসুল ইসলাম বলে উঠল, তাওসিফ, তোমাকে আমি কিছু কথা বলতে চাই। তাওসিফ নিজের প্লেটের দিকে তাকিয়ে বলল, জি বাবা বলো। রইসুল ইসলাম একটু নড়ে চড়ে বসলেন। দেখ বাবা, তুই এখন যথেষ্ট বড় হয়েছিস, নিজের পড়াশোনা শেষ করে একটা জবও করছিস, এবারে তোকে একটা ভালো ঘরে বিয়ে দিতে পারলে আমি তবেই চিন্তামুক্ত হতে পারবো। তাওসিফের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। জিজ্ঞাসু দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা। রইসুল ইসলাম আবারও বলতে শুরু করলো, তাইবাটা নেই, বাসাটা একদম খালি হয়ে গেছে। একটা পিচ্চি ছাড়া কি বাড়িটা ভালো লাগে বল? ও সারাক্ষণ বাড়িটাকে মাতিয়ে রাখত, কিন্তু ওকে আমরা সবসময় এখানে রাখতে পারি না, আমাদের তো সে অধিকার নেই। তাই তোর বিয়েটা খুব তাড়াতাড়ি দিতে যাচ্ছি। তাওসিফ এখনো বুঝতে পারছে না বাবা ঠিক কি বলবে, শুধু নিচের দিকে তাকিয়ে আছে আর মনে হচ্ছে চোখ টিপলে অশ্রু ঝরবে। রইসুল ইসলাম সবার উদ্দেশ্যে বলছে, কাল বিকেলে সবাই রেডি থাকো, আমার বন্ধুর মেয়েকে দেখতে যাব। এবার অনার্স শেষ বর্ষ, ওরা নিজের থেকেও তৌসিফকে পছন্দ করেছে। তাওসিফের হৃৎপিণ্ডটা যেন খানিকক্ষণের জন্য থেমে গেল। সবার অগোচরে চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বারবার শুধু তাইবার কোমল মুখটা চোখের সামনে ভেসে উঠছে। তাওসিফ আর একটি খাবারও খেতে পারল না। টেবিল থেকে উঠে হনহন করে নিজের রুমে চলে গেল। আকস্মিক তাওসিফের এমন আচরণে সবাই একটু অবাক হলো, কিন্তু কেউ কিছু বুঝতে পারল না। তবে রাহিমা বেগমের ছেলের জন্য খুব চিন্তা হচ্ছে। তাইবা সারাদিন দাদু দাদির সাথে খেলা করল, পুরো বাড়িটা যেন মাতিয়ে রেখেছে তাইবা। রাতে খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমাবে তখন আর পাপার কথা মনে পড়ল। মামুনি, পাপাল থাতে তথা বলবো। ফাতিমা কিছুক্ষণ চিন্তা করে রহিমা বেগমের নম্বরে ডায়াল করল। নিজে কিছুক্ষণ কথা বলার পর তাইবা কথা জানালো, কিন্তু রহিমা বেগম মলিন মুখে জবাব দিলেন, তাওসিফ সেই যে বাড়ি ছেড়ে বেরিয়েছে এখনো ফেরেনি, রাতের খাবারও খায়নি, ফোনও রিসিভ করছে না। তুই বরং একটা কাজ কর, তাইবাকে দিয়ে একটু কথা বলে বাসায় আসতে বল। তাওসিফ 2 ঘন্টা ধরে নদীর পাড়ে বসে আছে। মা অনবরত কল দিয়ে যাচ্ছে, কিন্তু একটু কথা বলার অবস্থায় নেই তাওসিফ। ফোনের দিকে তাকিয়ে দেখল 11:30 বেজে গেছে। হঠাৎই ফাতিমার নম্বর থেকে কল আসায় তাওসিফ কিছুটা চমকে উঠল। রিসিভ করতেই মনটা কেঁপে উঠল অজানা এক ভালোবাসায়। ফোনের ওপাশে যে তার রাজকন্যা তাইবা। কিছুক্ষণ কথা বলার পর তাওসিফ বাড়ি চলে আসলো। রাত তখন 12টা বেজে গেছে, কিন্তু তার চোখে ঘুম নেই। তাই ল্যাপটপটা অন করে অফিসের ফাইলটা নিয়ে বসলো, কিন্তু কিছুতেই কাজে মন বসছে না। রহিমা বেগম ছেলেকে ডাকতে রুমে এসে দরজায় দাঁড়িয়ে গেলেন। ছেলে অফিসের কাজ করতে চাইছে, এজন্য ল্যাপটপ ঘাঁটতে ঘাঁটতে চিপতে চিপতে কিন্তু বারবারই তাইবার নামটা টাইপ করতেছে। যতবারই মুছতে ততবারই একটা লেখাই টাইপ করছে, কিন্তু তিনি কয়েকবার ছেলেকে ডেকেও যেন কোনো সাড়া পেলেন না। অবশেষে কাছে এসে কাঁধে হাত রাখলেন। আকস্মিক কারো স্পর্শ পেয়ে তাওসিফ চমকে উঠল, হাঁপিয়ে ওঠে। মা তুমি? রহিমা বেগম কিছু জিজ্ঞাসা না করে বলল, খেতে চল। খিদে নেই মা। রহিমা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুমের দিকে চললেন। তাওসিফ কোরআন তেলাওয়াত শেষে ঘুমিয়ে পড়ল, যাতে মাথাটা ফ্রেশ হয়। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা ইউনুস আয়াত 67-তে বলেছেন, তিনি তোমাদের জন্য তৈরি করেছে রাত, যাতে করে তোমরা তাতে প্রশান্তি লাভ করতে পারো, আর দিন দিয়েছেন দর্শন করার জন্য। নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে এবং সব লোকের জন্য যারা শ্রবণ করে। পরদিন সকালে তাওসিফের ডাক পড়ল তার বাবার ঘরে। তাওসিফ বাবাকে যথেষ্ট সম্মান করে এবং ভয়ও পায়। কোনো কথার অবাধ্য হয় না। বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। তোর সমস্যাটা কি বলতো? যেই বিয়ে দেওয়ার কথা বললাম বাড়ি থেকে বেরিয়ে চলে গেলি। একটা কথা কান খুলে রাখ, আমি কিছুদিনের মধ্যেই তোর দিতে চাই। তাওসিফ কোনো কথা বলছে না, বাধ্য ছেলের মতো চুপচাপ শুনে যাচ্ছে। আজ বাড়ি থেকে কোথাও যাবে না, মেয়ে দেখতে যাবি। আমি যেতে পারবো না বাবা, আর তাছাড়া তুমি তো মেয়ে পছন্দ করে রেখেছ, আমার দেখাতে কি এসে যায়? তোমার পছন্দের মেয়েকে আমি বিয়ে করব। 2 দিন পর রইসুল ইসলাম রাহাকে বলছে, তোর ভাইকে বলে দিস সামনে শুক্রবার ওর বিয়ে, অফিসে যেন আগেই জানিয়ে রাখে, নাহলে ছুটি দিতে চাইবে না। আর একটা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান হবে, তবে সেখানে সবার পর্দার ব্যবস্থা থাকবে। তাওসিফ একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল। আজকাল যেন ওর চোখ দুটো কোনো বাধাই মানে না। কাল তাওসিফের বিয়ে, আজ সারা রাত হয়তো ঘুমাতে পারবে না। শুধু তাইবার স্মৃতিগুলো তাড়া করে বেড়াচ্ছে। এ সময় তাইবারটা বাসায় নেই, ভালোই হয়েছে। পাশে থাকলে হয়তো নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ত। এসব ভাবতে ভাবতে ফজরের আজান হলো। সালাহ আদায় করে একটু ঘুমিয়েছে তাওসিফ। সকালবেলা কপালে কারোর মিষ্টির ছোঁয়ায় ঘুম ভাঙল। চোখ খুলে রীতিমতো শকড হয়ে গেল। তাইবা পাশে বসে আছে। তাওসিফ আর নিজেকে সামলে রাখতে পারল না, তাইবাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। একটু পরে রাহা এসে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসতে, বাড়ির ইতিমধ্যে লোকজনে গমগম করছে।
আর তাওসিফ ভাবছে একটু পরে আমি আমার রাজকন্যার সমস্ত অধিকার থেকে বঞ্চিত হব। বাড়ির সবাই একে একে বেরিয়ে পড়েছে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে। একটু পরেই তাওসিফ ও বেরিয়ে পড়বে, তাই শেষবারের মতো আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে দেখে যেন চিনতেই পারছে না তাওসিফ। এই কয়দিনে মনে হয় বয়সটা অনেকটা বেড়ে গেছে, চোখের নিচে কালি পড়েছে, চেহারাটা অনেকটা শুকিয়ে গেছে। বিয়ের জন্য অনেক দামি দামি পোশাক কেনা হয়েছে, কিন্তু তাওসিফ তার কোনোটাই নেড়েও দেখেনি, বরং পুরনো একটা পাঞ্জাবি পাজামা জুতা পরেছে। অবশেষে রাহার ডাকে ওর ভাবনায় ছাদ পড়ল। কিরে ভাই, তুই এখনো রেডি হসনি? গাড়িতে সবাই ওয়েট করছে। তাওসিফের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলল রাহা। তাওসিফ কোনো কিছু না বলে তাইবাকে কোলে নিয়ে গটগট করে গাড়িতে উঠে বসল। রাহাও কিছু একটা ভেবে পিছু পিছু চলে গেল। পাপা দোয়া বলে তো? ইস সরি, মনে নেই মামুনি, এক্ষুনি বলছি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার সময় উক্ত দোয়াটি বলবে, সে ব্যক্তি বাড়িতে ফিরে আসা পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকবে।